গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও একদম বিন্দাস, একদম ফাটাফাটি আছি। তো সকাল সকাল আজকেও আবার উঠে গেছিলাম, মর্নিং ওয়াক গেছিলাম। ডেলিকার রুটিন আমার যা হয় সেটাই করছি। আর এই যে মর্নিং ড্রিঙ্ক, এই সকালবেলায় নিজেকে একটু টাইম দিতে পারি, একটু বসি, একটু ফোনে একটু দেখবো, রিলস দেখবো সবারই। খুব ভালো লাগে সকালের এই টাইমটা। তারপরে তো একটু পরেই ব্যস্ত হয়ে পড়বো। তারপর তো সারাদিন কাজ কর কাজ কর, কাজ করতেই থাকবো। কিছু না কিছু কাজ তো থেকেই যায় মেয়েদের। কেউ বলতে পারবে না যে বাড়িতে কাজের লোক আছে, কিছু কাজ নেই, বাবা পায়ের পর পা দিয়ে সারাদিন বসে থাকে, এরকম কিন্তু নয় ব্যাপারটা। সারাদিন কিন্তু বাড়িতে কিছু না কিছু কাজ রয়ে যায়, একটা কাজ ছাড়ার পরই একটা কাজ চলে আসে। তো সারাদিন আর টাইম পাওয়া যায় না, সেরকমভাবে কথা বলাও যায় না। তাই এই টাইমটাই একটু পাই। আমার এই মাত্র ওয়ার্কআউট শেষ হলো। তারপর এবার বাবুকে ওঠাবো। পুরো বাড়ি যা অবস্থা হয়ে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে আছে। তারপর তোমাদেরকে আরেকবার দেখাবো যখন গুছিয়ে নেবো আমি। দেখো আমার বাড়ির এখন হাল, সব জামা কাপড় পরে আছে এখানে, কিচ্ছু কাজ হয়নি এখন। দেখো এর মধ্যে আমি রিলস বানাচ্ছিলাম, আর আমার ওয়ার্কআউটও হয়ে গেল এর মধ্যে। দেখো রান্নাঘরের কি অবস্থা, রাত্রেবেলায় কিচ্ছু কাজ করিনি, সব এরকমই পড়ে আছে। আর বাবু ওই রুমে ঘুমোচ্ছে। এই যে এখানে পাকুড়িকে ঢাকা দিয়ে রাখতে হয় রাত্রেবেলায়, নালে পাকুড়ি ঘুমোতে চাই না, চিল্লাই খুব। আর এই যে বেডরুমের অবস্থা হয়ে আছে এখন এরকম। বাবু এখন হাঁ করে ঘুমোচ্ছে। ভাবি কাজ করতে চলে এসেছে, আর আমি সব গুছিয়ে দিলাম। বাবুকে ওঠালাম, উঠিয়ে পরে ওকে হরলিক্সটা খাওয়ালাম। নিয়ে আমি ওকে বললাম তো কি ব্যথা করছে? তো বলছে কি না মা ব্যথা করেনি, হালকা একটু একটু ব্যথা করছে, আজকে টিউশন যায়নি। দেখো একদিন হাতে লাগিয়ে এলো তো কী লাভটা হলো, টিউশন যাওয়া হলো না ওর। আর আমি এখানে এই যে এগুলো নিয়ে বসেছি এখন। এলে এখন খাওয়া দাওয়া করবো, তারপর ভাবিকে একটু চা করে দেবো। চা করে দেওয়ার পর আমি আবার রান্নায় লেগে পড়বো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও সুইচটা বন্ধ করে দিই। কাঁচা কমপ্লিট হয়ে গেছে। ভাবি অনেকক্ষণ চলে গেছে কাজ করে। আর বাবু এখনও আইস প্যাকটা এখনও লাগাচ্ছে হাতের মধ্যে। বাবু ব্যথা করছে? হ্যাঁ ব্যথা আছে একটু। ওর খুব ব্যথা আছে কি? এই ঘরেও কাজ হয়ে গেছে সব। ওর হাতটা এখনও ব্যথাটা কমেনি, দেখেনি, বিকেলে তাহলে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আর এই যে দেখো পাকুড়িকে, পাকুড়ি একবার মর্নিং বলে দাও। বাবারে গুড মর্নিং বললে তুমি, বলেছ? আর আমি এখানে এখন সবজিগুলো কাটছিলাম। এটা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব। আর এই কচুর লতি নিয়ে, বাপরে বাপ, কচুর লতি নিয়ে পুরো পাগল হয়ে গেছি আমি। এই যে কচুর লতিগুলো পুরো ছাড়ানো হয়ে গেছে, এগুলো সেদ্ধ করব। আর এটা কাতলা মাছ, মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। এখানে এখন বাবুর জন্য মুড়ি মাখাচ্ছি, মুড়ি, চানাচুর আর পেঁয়াজ। বলে একটু মুড়ি মাখিয়ে দাও, মুড়ি মাখা খাবো। আমি কচুর লতিটা রান্না করব। কড়াই এখন তেল গরম করতে দিয়েছি। কালকে এটাতে ইলিশ মাছটা ভেজেছিলাম, ওই তেলটাই বেঁচে গেছে। ওটাতেই এই আধখানা আছে ইলিশ মাছের মাথা, এই যে আধটা আছে, এটা দিয়ে বলে করবো। আর এখানে কচুর লতিটা একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে মশলা করে নিয়েছি। কচুর লতি একদম আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি। যদি ভালো লাগে তাহলে আবার আনবো, আবার করব। কিন্তু এত খাটালি, বাপরে বাপ, সে একটা একটা করে ছুলতে 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 আমার 1 ঘন্টা টাইম লাগলো। তো মাছটা ফুটছে। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো, একটু তেলটা বেশি লাগবে। ফোড়নে দেবো এই কালো জিরে। এখানে আমি মশলা করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটা এবার দিয়ে দেবো পুরো হাফ চামচ, পুরো হাফ চামচ। এই কচুর লতির না জলটা ভালো করে বের করে দিতে হবে।
তাই এটাতে করে ম্যাসারটাই করে একটু আমি জলটা বের করে দিচ্ছি, নালে গলা চুলকাবে। লতি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। আর এই জানলা দিয়ে এত হাওয়া আসে, গ্যাসের মধ্যে পুরো হাওয়াটা পাচ্ছে, দেখো বুঝছো, এই যে। আর এটা না খুললে পরে পুরো একদম গ্যাস হয়ে যাবে। রান্না করলাম, চান করলাম, পুজো করলাম, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাত খাবার পালা। আর ওই দেখো আমার ছেলে, বাবু হাতে ব্যথা করছে, বলছে করছে একটু, বিকেলবেলা নিয়ে যাবো ডক্টরের কাছে। আর এদিকে পাকুড়ি এখন একা একা খেলা করছে। আর মেঘ করেছে প্রচুর, বৃষ্টি মনে হয় হবে, কিন্তু আমার বাড়িতে এখনও কিন্তু এসি চলছে, এসি অফ করিনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তার মানে বৃষ্টি কিন্তু হবে মনে হচ্ছে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরের ওয়েদার দেখো, মেঘলা আকাশ করে আছে, বৃষ্টি মনে হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কনফার্ম হবেই বৃষ্টি। তার জন্যই না আমি এই যে জামা কাপড়গুলো না একটাও না এখনো মিলিনি, মিললে পরেই তো এখনই বৃষ্টি আসবে, জলে ভিজে যাবে। কি সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছে, কোথাও মনে বৃষ্টি হয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানেও বৃষ্টি হবে আজ। তো এবার ভাত খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর আজকের মেনু তোমরা তো দেখলে রান্না করার সময়। এই যে করেছি এটা কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। ওইদিকে বাবুকে ভাত দিয়েছি। বাবু বস। কেমন হয়েছে কে জানে, এটা আজকে না ফার্স্ট টাইম রান্না করেছি। বিকেলে ঘুম থেকে উঠে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি, যাব এক জায়গা, তোমাদেরকে নিয়ে যাব। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আলুর দম বানিয়েছি, ওর মধ্যে 2-4টে মটরশুঁটি দিয়েছি, তো হয়ে গেছে আমার। এই যে ধোঁয়া উঠছে এখন, পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। আর এত গরম লাগছে না, পুরো এই পেছনে চুল টুল সব ভিজে গেছে। এখন যাচ্ছি, চলো তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাবো। আর এই দেখো আমি এসেছি আমার বান্ধবীর বাড়ি, ওর শরীরটা একটু খারাপ, দেখো একটু মুখটা, না জ্বর, সারাদিন প্রচন্ড জ্বর ছিল, এখন একটু কম আছে, তাই ওকে দেখতে এসেছি আজকে। সত্যি দেখতে এসছে, চুলে তেল দিয়ে দিল, চুল আঁচড়ে দিল, অনেকক্ষণ বসলো, ভালো ভালো খাবার নিয়ে এসছে। তাও ভালো, আজকে ভালো ভালো কথা বলছে। কালকে বলছিল না তোমাদেরকে, না কথা শোনে না, খুব মিথ্যেবাদী, দেখো ভালো কথা বলছে। না, আজকে অনেক রাতে আমাকে দেখতে এসছে, এত কিছু করেছে, না বললে তো হবে না। তো চলো আমি এবার বাড়ি যাই। এই মাত্র বাড়ি ঢুকছি, ওর শরীরটা খুবই খারাপ, জ্বর আছে এখনো, তাই দেখতে গেছিলাম ওকে। আর বাবু এখন নেই, বাবু এখন গেছে ফাইনাল খেলা দেখতে ও বন্ধুর বাড়ি। ও আসুক তারপর খাওয়া দাওয়া করবো। আজকে এত রাত্রে আমি ডিনার করছি, বাবু এতক্ষণে এলো, এবার ওর বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে। আমি তো জানতাম না যে বন্ধুর বাড়ি থেকে খেয়ে আসবে, আমি ওই জন্য ওয়েট করছি। আর এই দেখো আমি একটা রুটি নিয়েছি, একটু সবজি নিয়েছি, আর ওরটা সব খাবারটা রাখা রইলো। ও বললো কালকে খাবে, কালকে টিফিনে খেয়ে নেবে, মাইক্রোওভেনে গরম করে দেবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, টাটা।